আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা ত্রিকোণমিতির ৭ নম্বরের ক, খ, গ ইত্যাদি আলোচনা করব। তো প্রথমে ক নম্বর, সাইন এ বাই কজ এ প্লাস কজ এ বাই সেকে সমান 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে সাইন এ বাই কোজেকে প্লাস কজ এ বাই সেকে এইটা তুলে নেব। তোমরা যারা আমার ত্রিকোণমিতির সূত্রের ভিডিওটি দেখোনি তারা দয়া করে দেখে নেবে, নাহলে কিন্তু ত্রিকোণমিতি এগুলো খুব অত সহজে বুঝবে না। তো চলে আসি আমরা আসল কথায়, সাইনে দিয়ে দেবো। আমরা কোজেকের সমান জানি 1/sin a, সূত্র এটা, ঠিক আছে। তো কোজেকের সমান 1/sin a, তো আমরা 1/sin a লিখে নিলাম, প্লাস কজ এ দিয়ে দিব। আর আমরা সেকের সমান জানি 1/cos a, এটাও একটা সূত্র। তাই আমি বারবার বলছি, যারা আমার সূত্রের ভিডিওটি দেখোনি তারা দয়া করে দেখে নেবে। তো এখানে গুণ করলে আসে, ভাগ করলে আসে সাইন স্কোয়ার এ, আর এখানে আসে প্লাস কজ স্কোয়ার এ। এখন আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকাল টু 1, আর এটাও একটা সূত্র। তাই আমি বারবার বলছি, যারা আমার সূত্রের ভিডিওটি দেখোনি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দয়া করে দেখে নিও। তো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকাল টু 1, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তারপরে আমরা খ নম্বরে আসি। এখানে আছে সেকে বাই কজে মাইনাস ট্যান এ বাই কট এ সমান 1, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো প্রথমে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যাই বলি না কেন লিখে নিই। লিখে নেওয়ার পর এটা তুলব। তো তারপরে আমার ইউটিউব চ্যানেলে থিটা এর যে অনুপাত বা ডিগ্রি, যেমন সাইন 45 ডিগ্রির মান কত বা ট্যান 45 ডিগ্রির মান কত, এগুলো ক্যালকুলেটরে কীভাবে বের করা যায় এই সংক্রান্ত একটি ভিডিও আছে। তো যারা এটাও দেখোনি তারাও দয়া করে দেখে নিও, কারণ সামনে অর্থাৎ 9.2-এই এগুলো লাগবে। তো এখন আমরা সেকেটা দিয়ে দেব। আমরা কজের সমান জানি 1/সেকে, এই যে কজের সমান 1/সেকে, এটাও একটা সূত্র, মাইনাস এখন এই জায়গায় ট্যান এ। এখন আমরা কটের সমান লিখব 1/tan a, এই 1/tan a যে লিখলাম এটাও একটা সূত্র। সেই জন্য আমি সূত্রের উপর বেশি গুরুত্ব দিচ্ছি এবং সূত্রগুলো বেশি মুখস্থ করতে হবে। তো এখানে ভাগ করলে পাই সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। এখন আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, প্রমাণিত ডান পক্ষ। তো এটাও একটা সূত্র। এই জন্য আমি বলতে চাই যে তোমরা ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করবে। বইয়েও দেওয়া আছে, কিন্তু বইয়ে ওইভাবে দেওয়া নেই, আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আমার ভিডিওতে। তারপরে আসি গ নম্বরে। গ নম্বরে দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোজেক স্কোয়ার এ সমান 1 প্রমাণ করতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। অধিকাংশ স্টুডেন্টই এই ধরনের অঙ্কগুলো পারে না সূত্র না জানার কারণে। তো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ এটা রেখে দিব। মনে রাখতে হবে, এই ত্রিকোণমিতি করার সময় আমরা বেশিরভাগ সাইন বা কজ এই ফর্মেটে আনার চেষ্টা করব। তা কোজেক স্কোয়ার এ এই যে আমরা তুললাম। তো এখন এই যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ারে আনলে অঙ্ক করতে সুবিধা হয়। তাই আমরা 1 প্লাস সাইন স্কোয়ারকে রেখে দিয়ে 1/1 প্লাস কজ স্কোয়ার এ না লিখে 1/1 প্লাস 1/সাইন স্কোয়ার এ লিখবে। এই যে কোজেক স্কোয়ার এ সমান 1/সাইন স্কোয়ার এ লিখলাম, এটাও একটা সূত্র। তারপরে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ এটা রেখে দিব। আর ওই পাশে ওই যে ভাগের নিচে যে যোগটা আছে ওই যোগটা করে নিব। তো ওইখানে যোগে লসাগু হচ্ছে সাইন স্কোয়ার এ, প্লাস দিলাম 1/, এই যে এখানে হচ্ছে তোমার লসাগু সাইন স্কোয়ার এ। তো 1/1 এটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস 1, একটু লেখা মিস্টেক হয়েছে, সাইন স্কোয়ার এ প্লাস 1। এবার আমরা এর পরের লাইনে এসে আমরা ভাগটা করে নেব। তো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে আসবে সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ।
এখন ওই যে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ যেহেতু ধনাত্মক চিহ্ন আছে তাই দুটোর মানই হচ্ছে এক। এখন আমরা লসাগু করব, যেহেতু হর একই তাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ একটাই হবে। তারপরে প্রথমটার হর দিয়ে নিচেটার হরকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরেটা গুণ, জানোই তো তোমরা সবাই। তো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এখন ভাগ আছে যেহেতু কেটে যাবে পুরোটা, তা কেটে গেলে থাকে কি ওয়ান। তো প্রমাণিত। যারা আমার ভিডিওগুলো ভালো লাগে এবং নতুন নতুন আপডেট পেতে দয়া করে সাবস্ক্রাইব করো, এবং এটা প্রমাণিত। আমি ত্রিকোণমিতি নিয়ে স্টেপ বাই স্টেপ সকল প্রকার ভিডিও আমি ছাড়ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।